আমি তোমার সঙ্গে বাঁচবো, তোমার সঙ্গে মরবো। তখন থেকে তিনি সংযমের জীবন, তপস্বীর জীবন কুন্তী ধারণ করে গেলেন। মাদ্রী বললেন, তাহলে দিদি তুমি যাবে, আমি থাকবো। মাদ্রীও গেলেন, কিন্তু কুন্তীর ভয় ছিল যে আমি পারবো, কিন্তু মাদ্রী পারবে তো? মাদ্রী পারলেন না। মাদ্রী জোর করে পাণ্ডুকে তার সঙ্গে সহবাসে প্রবৃত্ত করলেন, আর মাদ্রীর কারণেই পাণ্ডুর মৃত্যু হয়েছিল। বুঝলেন? এই জন্য মাদ্রী সহমরণে গিয়েছিলেন, কিন্তু কুন্তী জগতে পতিগতা প্রাণারূপে বিখ্যাত হলেন। আর সাবিত্রী তার সতীত্ব দ্বারা সত্যবাণীর প্রাণ জমের কাছ থেকে তিনি জোর করে আঁকড়ে রেখেছিলেন, এতটা পতিগত প্রাণা ছিলেন। এই সনাতনী নারী পতির জন্য সব করতে পারে। গান্ধারী পতির জন্য চক্ষুটাকে বন্ধন করে রাখলেন সারা জীবন। ইতিহাস ভুলে যাই আমরা, আর আমরা পতির গায়ে হাত তুলি। ধিক্কার দেওয়া দরকার, এমন স্ত্রীর বেঁচে থাকার অধিকার নাই। শাস্ত্র সেই স্ত্রীকে কুলটা ব্যবসা বলছে যে পতির সুখে সুখী হয় না, পতির দুঃখে দুঃখী হয় না, পতি গত প্রাণা হয় না। বুঝলে? বেহুলা সবকে কলার ভেলায় নিয়ে ভাসলেন তিনি। হাড় গুড় কেবল মাংস পচে গেছে, হাড় গুড়টাকে তিনি কাপড়ের মাঝে মুড়ে, ভাবা যায়? ও মা, ভাবা যায় গো? স্বামীর প্রাণকে ফিরিয়ে আনলেন, মনসাকে দিয়ে স্বর্গে গেলেন। কত কষ্ট করলেন। পদ্মা পুরাণ, মনসা মঙ্গল আমরা পড়ি, নয়নের জলে ভাসি, কই হৃদয়ে একটু শিক্ষা নেই নাকি? স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বের শিক্ষাটা নেই? এমন তো কেউ নাই যে বিশ্বরী পূজা করো না, মনসা পূজা করো না। এমনকি পদ্মা পুরাণ পড়ে নাই মনে হয় আমার কাছে এমন কোন নারী নাই, সবাই জানে, সবাই পড়ে। কিন্তু শিক্ষাটা কি নিলাম? শিক্ষাটা কতটুকু গ্রহণ করলাম? এই বিষয়টা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এমন যেন আমাদের আর কখনো না হয়। পতিও যেন পত্নীকে কখনো গায়ে হাত না তুলে, ক্যাশ ধরে আকর্ষণ না করে। বৈষ্ণবের যদি কেউ শিকা ধরে টানে, তাহলে সবচেয়ে বড় পাপ হয়, অপরাধ হয়, এটা শাস্তি কঠোর হবে। আর যদি কোনো পতি তার স্ত্রীর কেশ আকর্ষণ করে, দ্রৌপদীর কেশ আকর্ষণ করেছিল দুঃশাসন, মহাভারতে সবচেয়ে বেশি তাকে শাস্তি দিয়ে মারা হলো। তার বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করেছিল ভীম। আর কিচকের নাম শুনেছ? বিরাট রাজ্যে ওই কিচক দ্রৌপদীর চুল ধরে টেনেছিল তার সতীত্ব হরণের জন্য। ওই কিচকের এত এত শক্তি ছিল, এত এত হাতির বল ছিল, ভীম পর্যন্ত তাকে মারতে পারতো না। কিন্তু ওই দ্রৌপদীর কেশ টানার কারণে তার সকল শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। বুঝলে তো? আর বহু বহু শাস্ত্রে এমন কথা লেখা আছে। আমার দ্বিতীয় অদিতির নাম শুনেছো ভাগবতে? কশ্যপ মুনির দুই স্ত্রী নাম কি? দ্বিতীয় অদিতি, একজন দেবতাদের মা, আরেকজন অসুরের মা। দ্বিতি থেকে কাদের জন্ম? দেবতা না অসুর? অসুর। দ্বিতি থেকে কার জন্ম? আর অদিতি থেকে কার জন্ম? একজন থেকে দেবতার জন্ম, একজন থেকে অসুরের জন্ম। অসুরের যিনি মা, তিনি জোর করে সন্ধ্যা বেলায় পতিকে নিয়ে গেলেন শয়ন কক্ষে। বলছেন না, এখন তো ভজন করার সময়, এখন তো ভজনের সময়, এখন তো সন্তান ধারণের সময় না, কিন্তু জোর করে পতিকে একেবারে টেনে হিসে নখ দিয়ে এমন করে নিয়ে গেলেন। তাতে হলোটা কি? এই যে পতির উপর প্রেসার ক্রিয়েট করলেন, নির্যাতন করলেন, এই কারণে অসুরের জন্ম হলো। এজন্য পতিকে কোন জ্ঞানে দেখতে হয়? আমরা তো আজকাল মা বাবারা আগে সন্তান বিয়ে দেওয়ার সময় কি ডাক্তার কিনা, প্রফেসর কিনা, চরিত্র ভালো কিনা, স্বামীর প্রতি দায়িত্ব পালন কি, এগুলো মা বাবা এখনকার আর সন্তানদের শিক্ষা দেয় না। অধিকাংশ মায়েরা মেয়ে বিয়ে দেওয়ার পর মন্ত্রার মতো কুমন্ত্রণা দেয়, বাড়ি থেকে মেয়ের কানে বীজ ডালে। বুঝলে? মেয়েকে বিয়ে দেওয়ার পরই বলে আলাদা হও, আর নিজের পুত্রবধূদের এত সুন্দর করে বলে
কাজে মনে রাখবে প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে কি নেই? আছে। আমা উগ্রসেনের নাম শুনেছো গো? কার বাবা? কংসের বাবা। কিন্তু প্রকৃত কংসের বাবা উগ্রসেন না। কংসের মার নাম কি? পদ্মাবতী। সেই পদ্মাবতী বাবার বাড়িতেই বেশি থাকতে ভালোবাসতেন। বিয়ের পরে প্রত্যেকটা নারী শ্বশুরালয়, গরিব হলেও এটাই তার মূল ঠিকানা। দুর্দিনে বাবার বাড়ি যাবে, এটা শাস্ত্রে আছে। কিন্তু কখনো বিয়ের পর দুর্দিন না পড়লে বাবার বাড়ি দীর্ঘদিন থাকবে না মেয়ে, এটা তার ব্যক্তিত্ব কনজাম্প হয়ে যায়। পদ্মাবতী বাবার বাড়িতে থাকতেন। দ্রুমিল নামক একটা অসুর তার রূপে গুণে মোহিত হয়ে গেলেন। সুযোগ খুঁজছেন কি করে পদ্মাবতীর সঙ্গে মেলামেশা করা যায়। এই সন্ধ্যাকালীন সময়ে বাগানের মাঝে পদ্মাবতী বিহার করছেন, একটু হাঁটাচলা করছেন। এই সময় দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর সঙ্গে দেখা করলো। পদ্মাবতী অবাক হয়ে বলছেন, এই কি, তুমি কখন এলে? বলছি তোমার কথা অনেক মনে হচ্ছিল, তাই আমি না এসে থাকতে পারলাম না। এই সন্ধ্যাকালীন সময়ে পদ্মাবতীর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে মেলামেশার জন্য হৃদয়ের ইচ্ছা জ্ঞাপন করলেন। অবাক হয়ে গেলেন পদ্মাবতী, আমার স্বামী তো এমন নয়। এখন তো সন্ধ্যাকালীন সময়, ভজনের সময়, প্রার্থনার সময়। ওই বাগানের মাঝেই তারা সহবাসে প্রবৃত্ত হলেন। এক পর্যায়ে বুঝতে পারলেন পদ্মাবতী না, উনি আমার পতি হতে পারেন না। পতি কখনো এমন আচরণ নয়। তখন সেই দ্রুমিল নিজের স্বরূপে এলো। পদ্মাবতী আছাড় খেয়ে মাটিতে পড়লেন। আমার কি হলো গো? বুঝবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বোঝানোর জন্য ব্যাখ্যা করছি শাস্ত্র থেকে। পদ্মাবতী ভাবলেন, আমি আমার পতির কাছে কি বলবো? আমি কি লুকাবো? যে বিষয়টা কুন্তী লুকিয়েছিলেন, লুকানোর কারণে আজকে তার দেখো কর্ণের জীবনটা বিভীষিকাময় হয়ে গিয়েছিল। আমি কি লুকাবো? আবার ভাবলেন না, আমি যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সেদিন থেকে আমার অর্ধেক অঙ্গ আমার স্বামী, আর আমি তার অর্ধেক অঙ্গের অধিকারিণী। আমি তাকে যদি লুকাই তাকে ঠকাবো। আমি সত্যকে লুকাতে পারবো না। ভাগবতের প্রথম শ্লোকটা দেখবে, সত্যম পরম ধীমহি। এই জায়গা থেকে পাঠ শেষে আমি যশোরে যাব, সেখানে ভাগবত পারায়ণ আছে, 18,000 শ্লোক পাঠ হবে। আমরা যে পাঠগুলো করছি এগুলো হচ্ছে মুক্ত আলোচনা। কেমন? ভাগবত পারায়ণ যখন করবা 18,000 শ্লোক নিয়ে পাঠ করতে হবে, আলোচনা করতে হবে। আর এই পাঠটা হচ্ছে মুক্ত আলোচনা। এটাই এখন সমাজে বেশি দরকার। আর ভাগবত পারায়ণ হচ্ছে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে, যারা একটু বুঝে, ভক্ত যারা, ওদের সঙ্গে এটা হলে ভালো হয়। যারা একটু প্রসাদ পাচ্ছে, ভগবানের কথা শুনে ভালো করে ওই ভাগবত পারায়ণ, তারা যখন শুনবে তারা অনেক কিছু বুঝে। কিন্তু প্রাথমিক স্তরে এই মুক্ত আলোচনাটা দরকার। এবার উগ্রসেনের কাছে পদ্মাবতী গিয়ে চরণে লুটিয়ে পড়ে বললেন, আমায় তুমি ত্যাগ করো, আমায় ক্ষমা করো, আমি তোমার আর যোগ্য না। সকল কিছু খুলে বললেন। উগ্রসেন বললেন সকল কিছু জেনে, যে দেখো এটা একটা দুর্ঘটনা, তুমি তো আমার কাছে সত্য লুকাওনি, এটা তোমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই তোমার। দেখো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। বিবাহের পর অধিকাংশ পরিবারের ছেলে মেয়েদেরকে বলছি, আমার বয়সী, বাসর করে বলে অনেক ছেলেরা, তোমার আগের জীবন কেমন ছিল, কারোর সঙ্গে সম্পর্ক ছিল? ওরে ঢং, এগুলো জিজ্ঞাসা করে দরকার কি? তারপর শুরু হয়, এই তোর না এই ছিল, সেই ছিল, এই ছিল, সেই ছিল। যখন তোর স্ত্রীর সম্পর্ক ছিল তখন তো তোর স্ত্রী সে ছিল না, এখন তোর স্ত্রী। তো আগের জীবনে কিছু এই তোর মাতামাতি কেন? কাজে এগুলো কখনো জিজ্ঞাসার বিষয় না। সংসার জীবন টিকে না কেন? এই বিষয়গুলোর জন্য। এগুলো বুঝবে ভালো করে, এগুলো অনুভব দরকার। আজকাল এগুলো কেউ জানতে চায় না, বুঝতে চায় না। সংসার কি করে করবো, এগুলো সংসারে যাওয়ার আগে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে জিজ্ঞাসা করতে হয়, সংসারটা করবো কি করে গুরুদেব। এই জন্যই তো গুরু করম। উগ্রসেন বললেন, এটা একটা দুর্ঘটনা। তুমি সকল কিছু ইচ্ছে করলেও হয়তো ভুলতে পারবে না, কিন্তু আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তুমি আমার স্ত্রী হয়েই থাকবে, এখানে তোমার কোনো দোষ নেই। তবে
তোমার গর্ভে যদি কোনো সন্তান আসে, সেই সন্তান আমার পরিচয়েই পরিচিত হবে। ওই পদ্মাবতীর গর্ভে কংসের জন্ম হলো, বুঝলে? এত বড় ধার্মিক উগ্রসেন, কিন্তু তার সন্তান কংস এত অসুর কেন? এটা তার নিজের বীর্যজাত সন্তান নয়, এটা দ্রুমিল নামক অসুরের সন্তান। কেমন? এগুলো ভাগ্যতে আছে। এটা দ্রুমিল নামক অসুরের সন্তান। যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। এই জন্য সেই কংস তার পিতা উগ্রসেনকে বন্দী বানানোর চেষ্টা করলো, বন্দী বানিয়েছে। পিতাকে সিংহাসনচ্যুত করে বন্দী বানিয়েছে কংস। দেখো স্বামী স্ত্রী সম্পর্কটা দেখো। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র। পৃথিবীর কোন সম্পর্কের সঙ্গে এই সম্পর্ক তুলনা হয় না। আমি সেদিন 7 পাকে বিভাগের ব্যাখ্যা দিয়েছিলাম। কুঞ্জুর একটা দৈর্ঘ্যের পরিমাপ কথা বলেছিলাম, ব্যাখ্যা বলেছিলাম যে 7টা পাক কেন, 7টা প্রতিজ্ঞা। কুঞ্জু কোন বিন্দুকে কেন্দ্র করে কোণ উৎপন্ন হলে 360 ডিগ্রি কোণ হয়। 360 কে 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য। পৃথিবীর কোনো কিছু দিয়ে ওই সম্পর্ককে নষ্ট করা যায় না। কাজে এই সম্পর্কটা মধুর যেন থাকে। মান অভিমান হতেই পারে, ঝগড়া হতেই পারে, কিন্তু এমন কোন আচরণ করবো না যেন স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত হয়, স্ত্রীর দ্বারা স্বামী নির্যাতিত হয়। এবার যিনি প্রশ্ন করেছেন তিনি তন্ময় উকিল। রাধে রাধে, রাধে রাধে। আমরা ভারতে দেখলাম কেউ পরলোক গমন করার পর শুভাকাঙ্ক্ষীরা পবিত্র পাঞ্জাবি পরিধান করে শ্মশানে শ্রদ্ধা নিবেদন করতে যায়, কিন্তু বাংলাদেশে ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন শ্মশান থেকে আসার পর নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি শ্মশান বন্ধুদের প্রত্যেকের নিজ নিজ ভাষায় নিয়ে যদি কিছু বলতেন, এই নিয়ে আমি ব্যাখ্যা করেছি, হয়তো আপনি ছিলেন না। কেমন? আমি এই নিয়ে ব্যাখ্যা করেছি কিনি? অবশ্যই আমাদের অস্নাত অবস্থায় যেতে নেই শ্মশানে, অর্থাৎ দাহ কার্যে। পবিত্র শুভ্র বসন পরিধান করে যাওয়া উচিত, ধুতি পরিধান করে যাওয়া উচিত। ধুতি না থাকলে যাবে, প্যান্ট পরে লুঙ্গি পরে যাবে না। কেমন? এবং শ্মশানে কখনো মদ পান করবে না। দাহ কার্য চলাকালীন সময়ে শ্মশান বন্ধুগণ কি করবে? শ্মশান বন্ধুগণ কখনো দাহ চলাকালীন সময়ে কোনো কিছু আহার করতে পারবে না, এমনকি জল পর্যন্ত আহার করতে পারবে না। আর এটা একটা যজ্ঞ, যজ্ঞের নিয়ম কি? যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আহার নিষেধ। শ্মশানে দাহ কার্য চলছে, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি মদও চলছে, কোন কোন জায়গায় মিষ্টি বিতরণ চলছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে বের হতে হবে। নমস্কার, আপনাকেও নমস্কার। অনেকেই শ্রাদ্ধে মাছ করে। যদি মাছের শ্রাদ্ধে কেউ নিমন্ত্রণ দেয়, আমি কি করব? কি করবে গো? ও মা, কি করবে? যাবে কেন? নিমন্ত্রণ রক্ষা করবে না? অনেকে এমনও প্রশ্ন করে যে প্রভুজি, একাদশী তো মাঝে মাঝে দুদিনে হয়, মনে করুন আমরা তো গোস্বামী মতে দ্বাদশী যুক্ত একাদশী করি, তো নিমন্ত্রণ পড়ে গেছে, পরের দিনও একাদশী আছে, তো আমি এই দিনকে নিমন্ত্রণ খেয়ে পরের দিন যদি করিনি হবে? কত লোভ খাওয়ানোর প্রতি। মনে রাখবে ভালো করে, এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া আমাদের দরকার। শ্রাদ্ধ কাকে বলে? শ্রদ্ধা যুগ অন প্রত্যয় যুগে শ্রাদ্ধ শব্দের উৎপত্তি। শ্রাদ্ধ 12 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, 12 প্রকার ব্যাখ্যা করলে 12 ঘন্টাও শেষ হবে না। শ্রাদ্ধের উৎপত্তিকে দত্তাত্রেয় মুনির পুত্র নিমি শ্রাদ্ধের উৎপত্তি করেছেন। শ্রাদ্ধ এক প্রকার যজ্ঞ। শ্রাদ্ধ কখনো আড়ম্বর করে করতে নেই, পিতৃপুরুষরা কষ্ট পান। শ্রাদ্ধ জাঁকজমক করে করতে নেই। আমাদের অঞ্চলে অমুক বাবুর শ্রাদ্ধ, বাপরে বাপ, জানছস না তো কি হইছে, 1000 লোককে খাওয়াইছে, কিচ্ছু না, জিরো রেজাল্ট।
শ্রাদ্ধ কখনো জাঁকজমক করে করতে নেই। শ্রাদ্ধের 45 দিন পরে যে বৈষ্ণব সেবা দেবে সেটা জাঁকজমক করে করবে, কিন্তু শ্রাদ্ধ কখনো জাঁকজমক করে করতে নেই। যত মানুষ সীমিত পরিসরে করো কেমন। আর শ্রাদ্ধ কখনো সাড়ম্বরে দান করতে নেই। দান সর্বদা গোপনে করতে হয়। এক হাতে দান করছো, আরেক হাত জানবে না, এটা দানের নিয়ম। কেমন শ্রাদ্ধটা করবে একেবারে সীমিত পরিসরে, এত জাঁকজমক ভাবে নয়, শাস্ত্র নিষেধ করেছেন। শ্রাদ্ধে বিষ্ণুর সন্তুষ্টির জন্য কার্য করতে হয়। যদি শ্রাদ্ধে মাছের বিধান থাকতো তাহলে গোষ্ঠীর সবই নিরামিষ কেন খেলো? কথা বুঝলে? সন্তানগুলো ধরার চিহ্ন ধারণ করে ফলমূল খেয়ে কেন থাকলো? শ্রাদ্ধে মাছ খাওয়া দূরের কথা, শ্রাদ্ধে অন্য খাওয়ারই বিধান ছিল না। এক সময় চিরাদধি খাওয়ারই বিধান ছিল। এখানে আমার বাবার বয়সী যারা তারা আমার কথা একমত হবেন, চিরাদধি হতো। তারপর ধীরে ধীরে অন্য হলো। এখন আমরা একটু ঝালে ঝুলে খেলে ভালো লাগে, এই জন্য এটাও প্রচলন হচ্ছে। টাঙ্গুয়ার হাওড়ের সবচেয়ে বড় রোগ, কেউ মারা গেছে, কাকা বাবু আমার বাপের শ্রাদ্ধটা কি করতাম? কি আর করবে রে, তোর বাপকে তো দেখেছি বড় বাজারের সবচেয়ে বড় রৌ মাছটা নিত। তোর বাপের রৌ মাছ খুব প্রিয় ছিল। অনেক লোককে নিমন্ত্রণ করে, কি আর করবে, রৌ মাছটাই করে ফেল। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। আত্মা তুষ্ট হলেই সব। তোর বাপ ঢ্যাং 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 করে স্বর্গে চলে যাবে। আত্মায় কোনো কিছু খায়, মাছ খায়, মাংস খায়, নিরামিষ খায়। আত্মার খাবার কি? হরিনাম, হরি কথা। আত্মায় কিছু খায় না। আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আগুনেও পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। এই জন্য যারা শ্রাদ্ধে মাছ খাওয়ার বিধান দিচ্ছে, ওই বিধানদাতাকে আগে নরকে নিয়ে গিয়ে লৌহদণ্ডের গরম লোহা দিয়ে ছেঁকা দিবে। তবে আগে দিই। অনেকে করতে চায়, কিছু সমাজের মূর্খ কুলাঙ্গার সমাজপতিদের জন্য করতে পারে না। এগুলোকে আগে টানলে ঠিক করা দরকার। এগুলোর জন্য আজ সমাজ বিশৃঙ্খল হচ্ছে। সিনেমা করের মোহ আর বড় ফুটানি কথা শাস্ত্র কোনোদিন খুলেও দেখে না, পড়েও না। এগুলোকে আগে টানলে ঠিক করতে হবে। কাজে কোনো কিছু বিধান দেওয়ার আগে জানো, তুমি যা কথাগুলো বলছো তুমি এই সম্পর্কে জানো কিনা? যে জানি না সে কি বিধান দেবে? সমাজের মনোরঞ্জন, মানুষের মনোরঞ্জন দ্বারা কখনো শাস্ত্র চলে না, ভগবানের আইন চলে না। ভগবানের আইন নিজস্ব গতি নিয়ে চলে। মনে রাখবে মায়েরা, ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, ওই আইনকে ধারণ করার নাম ধর্ম। কাজেই ভগবানের আইনটাই হচ্ছে মুখ্য। কোন কোন পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে তামসিক মানুষদের জন্য মাছ দিয়ে শ্রাদ্ধ। আপনাকে প্রথম নির্ধারণ করতে হবে আপনি আপনার বাবার শ্রাদ্ধ কি সাত্বিক করতে চান, না রাজসিক করতে চান, না তামসিক করতে চান। তামসিক শ্রাদ্ধ মানে ভূত প্রেতের শ্রাদ্ধ। এবার আপনি আপনার বাপের শ্রাদ্ধ কি তামসিক করতে চান? আমার মনে হয় কোনো সন্তান চাইবে না। আমি সম্মান রেখে